আমরা শুরু করছি এখন থিন ফিল্ম। থিন ফিল্ম হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মাধ্যম যেখানে শুধু লাইট পাস হয়। থিন ফিল্মের দুইটা স্তর আছে। তো লাইট প্রথমটা থেকে ঘন, এখানে হালকা মাধ্যম, এখানে ঘন মাধ্যম। যদি লাইট যখন লাইট হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে প্রতিফলিত হতে পারে, 2 নম্বর হচ্ছে প্রতিসরিত হতে পারে অথবা শোষণ হতে পারে। যদি এখানে প্রতিফলন হয়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় যদি আলোর প্রতিফলন হয় তখন একটা পথ পার্থক্য তৈরি হয়, সেটা হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু λ/2। আচ্ছা, প্রথম রশ্মির আলো যদি প্রতিফলিত হয়ে এদিকে যায় তো কিছু পরিমাণ রশ্মি অবশ্যই প্রতিসরিত হওয়ার কথা। তখন প্রতিসরিত রশ্মি এইখানে গিয়ে আবার প্রতিফলিত হয়ে আবার আমাদের কাছে আসবে। তখন দুইটা ওয়েভের ওভারল্যাপের মাধ্যমে ইন্টারফারেন্স তৈরি হবে। এইখানে যে আমরা বলছিলাম λ/2, এটা শুধুমাত্র হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় তৈরি হয়, ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় তৈরি হয় না। আর যেহেতু এখানে আর এই সেকেন্ড রের জন্য পথ পার্থক্যটা হচ্ছে শুধু এইটুকু, মানে এইটুক সে এক্সট্রা ডিস্টেন্স কভার করছে। যদি এইটা টি হয় তাহলে সে এই দিকে গেছে, তারপর আবার সেম জায়গা কভার করছে, তার মানে এখানে 2t। তাহলে আলটিমেটলি আমরা পথ পার্থক্য যদি পাই 2t মাইনাস λ/2। এখন আমরা আবার জানি এটা ইজ ইকুয়াল টু সি নট ডিভাইডেড বাই সি। এখানে সি হচ্ছে আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, আর এটা হচ্ছে আলোর প্রতিসরণাঙ্ক। এখন যদি সি কে আমরা সময় দিয়ে গুণ দিই, যেহেতু সি একটা বেগ আর সময়কে যদি আমরা গুণ দিই তাহলে আমরা জানি সেটা ডিস্টেন্স মিন করে। তার মানে এইটাকে যদি আমরা এল নট বলি আর এটাকে যদি এল বলি তাহলে এল নট ইজ ইকুয়াল টু ইটা বাই ইটা ইন্টু এল। তাহলে এই 2t কে আমরা এইভাবেও লিখতে পারি 2 ইটা টি মাইনাস। আচ্ছা, এখন যদি আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের সূত্র দেখি, আমরা জানি ডেল এক্স কনস্ট্রাকটিভের সময় ডেল এক্স সমান সমান এন ল্যামডা। তাহলে ডেল এক্স সমান সমান আমরা একটু আগে দেখছি যে 2 মিউ টি মাইনাস λ/2 ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখন যদি আমরা এই λ/2 কে এই দিকে নিয়ে নিই, এখন যদি আমরা এখান থেকে λ/2 কমন নিয়ে নিই তাহলে λ/2 2n + 1 এটা আসে। এটা আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারি, অথবা এখানে যদি আমরা বলে দিই যে n হচ্ছে একটা ইভেন নাম্বার, n একটা অড নাম্বার, যদি এইভাবে বলি n একটা অড নাম্বার তাহলে আমরা এই সূত্রকে এভাবে লিখতে পারি t is equal to n λ/2। এটা হচ্ছে কনস্ট্রাকটিভের জন্য। আর ডিস্ট্রাকটিভের জন্য পথ পার্থক্য আমরা জানি ডেল এক্স সমান সমান 2n + 1 λ/2। তাহলে সমান মিউ টি মাইনাস λ/2 ইজ ইকুয়াল টু 2n + 1 λ/2। এখান থেকে যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে 2 মিউ টি ইজ ইকুয়াল টু আসে n ল্যামডা। এটা হচ্ছে ডিস্ট্রাকটিভের জন্য। আমরা যে সূত্রগুলো পড়ছিলাম, এখানে যদি আমাদেরকে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের মাঝে শুধু cos আর প্রতিফলিত cos আর রিফ্লেকটিভ অ্যাঙ্গেলের কানেকশন করব। তাহলে যদি এটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে কনস্ট্রাকটিভের জন্য হবে 2 মিউ টি
cos r is equal to যদি কনস্ট্রাকটিভের জন্য হয় n lambda by 2 আর ডিস্ট্রাকটিভের জন্য হলে 2 mu t cos r is equal to n lambda। এটা কোন সময় ইউজ করব? যখন আমাদেরকে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, আবর্তিত কোণ দেওয়া থাকবে, তখন আমরা এই দুইটা সূত্র ইউজ করব। এখানে প্রথম কোয়েশ্চন আমরা দেখতে পাচ্ছি যে a parallel beam of light is incident on a thin glass plate such that the angle of reflection into the plate is 60 degree. Calculate the এখানে কিন্তু কোণ দেওয়া আছে, তার মানে calculate the smallest thickness of the glass plate which will appear dark by reflection। এখানে dark মানে কি বোঝাচ্ছে? destructive। তার মানে ডিস্ট্রাকটিভের প্রথম আমরা সূত্র লিখে ফেলি 2 mu t, যেহেতু এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে সুতরাং cos r n। আমাদেরকে বলছে যে স্মলেস্ট থিকনেস মানে সর্বনিম্ন মান কোনটা হবে? স্মলেস্ট থিকনেস মানে এইটা t। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলেছি, এই যে থিন ফিল্ম যেটা আছে এটার এইটুকু যে ডিস্টেন্স, থিন ফিল্মের যে পুরুত্ব, সেটাকে আমরা টি হিসেবে কাউন্ট করি। এই টি হচ্ছে থিন ফিল্মের পুরুত্ব। তাই মানে এখানে বলছে স্মলেস্ট থিকনেস মানে সর্বনিম্ন কতটুকু পুরুত্ব হতে পারে থিন ফিল্মের। এইটা বের করতে হলে আমাদেরকে টি মিনিমামটা বের করতে হবে। তারপরে সব এখন আমাদেরকে আর কি দেওয়া আছে? আমাদেরকে বলা আছে যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইনটু দ্য আর ডাইরেক্ট দেওয়া আছে, সমস্যা নেই। তার মানে আমাদের এখানে সবকিছুই দেওয়া আছে, টিটা বের করতে হবে, বাকি সবকিছু। এখন টি বের করতে হলে যেহেতু সর্বনিম্ন বলছে, তাই মানে এখানে আমাদেরকে টি n ইজ ইকুয়াল টু 1 ব্যবহার করতে হবে, যেহেতু n এর মান সর্বনিম্ন। যেহেতু দুইটা n আর টি দুইটা সমানুপাতিক, তার মানে n যত কমবে টি তত কমবে। সেম এই জন্য n এর সর্বনিম্ন মান ইউজ করলে আমাদেরকে টি মিনিমাম পাওয়া যাবে, কারণ বাকিগুলো সব কনস্ট্যান্ট। এজন্য আমরা n ইজ ইকুয়াল টু 1 ইউজ করছি। আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চনটা যদি দেখি, a soap film 5 into 10 inverse 5 centimeter thick is viewed at an angle of 35 degree to the normal। এখানে হচ্ছে viewed at an angle of 35 degree to the normal, এর মানে এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে আপতিত কোণ দেওয়া আছে। আমার কিন্তু সূত্রে আমাদেরকে আর মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে। সুতরাং প্রথমেই আমাদেরকে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বের করতে হবে। তারপর ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইন দ্য ভিজিবল স্পেকট্রাম which will be absent from the reflected light। আচ্ছা, এখানে আমাদের ল্যামডা বের করতে হবে। কোনগুলা অ্যাবসেন্ট মানে কি? অ্যাবসেন্ট অর্থাৎ এখানে ডার্ক বোঝাচ্ছে, অর্থাৎ ডিস্ট্রাকটিভ মানে কোন উজ্জ্বল আলো, কোন ভিজিবল লাইট। আমরা জানি ভিজিবল লাইটের হচ্ছে 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ভিজিবল লাইটের রেঞ্জ। আর আমাদেরকে বের করতে হবে যে 4000 থেকে 7000 পর্যন্ত, 4000 থেকে 7000 পর্যন্ত কোনগুলা আছে যেগুলা ডার্ক অ্যাবসেন্ট ফ্রম দ্য রিফ্লেক্টেড লাইট, মানে যেগুলা ডার্ক ইন্টারফারেন্স তৈরি করছে বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করছে। তার মানে আমরা প্রথমে আমাদেরকে আর বের করতে হবে। তারপর আমাদেরকে আর বের করলে তার মানে আমরা প্রথম সূত্র লিখি ডিস্ট্রাকটিভের 2 বিউটি cos r is equal to n lambda। এখানে আমাদেরকে আর দেওয়া আছে, যদি আমরা আর বের করে ফেলি, টিও দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, শুধু n বের করতে। n আমাদেরকে বের করা লাগবে না, প্রথমে n is equal to 1 ধরবো, তারপর একটা মান আসবে, তারপর n is equal to 2 ধরবো, n is equal to 3, এরকম 3-4 বার ধরার পর আমরা দেখতে পাবো যে কোন সময় কোন মান আসে।
যদি আমাদের রেঞ্জ এরকম আসে 4000, যদি আমরা অ্যাংস্ট্রমে হিসাব করি, যদি সেন্টিমিটার হিসাব করি তাহলে সম্ভবত এরকম আসার কথা, 4 × 10⁻⁵ সেন্টিমিটার থেকে 7 × 10⁻⁵ এই রেঞ্জের ভিতর যদি আমাদের ল্যামডার মান আসে তাহলে আমরা বলবো এটার উত্তর, আর যদি না আসে তাহলে আর উত্তর নয়, মানে এই রেঞ্জের ভিতর আসতে হবে উত্তর। তারপর একটা কোয়েকশন, a soap film of refractive index 4/3 and of the thickness 1.5 × 10⁻⁴ centimeter is illuminated by white light incident at an angle of 60 degree. তার মানে এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। The light reflected by it is estimated by a spectroscope in which is found a dark bond corresponding to a wavelength of 5 × 10⁻⁵ centimeter. Calculate the order of interference of the dark band. আমাদেরকে এখানে প্রথমেই আমাকে ডার্ক বলছে, তার মানে আমরা 2 mu t cos r is equal to n lambda, আমাদেরকে এখানে n বের করতে বলছে, তার মানে প্রথমে আমাদেরকে r বের করতে হবে। এখন r কিভাবে বের করা যায়, আমরা স্নেলের সূত্র দিয়েই r বের করতে পারি, যে এখানে লিখা আছে r বের করার ফর্মুলা, এখানে i is equal to 60 ডিগ্রি, আর বাকিগুলো তো সব মান দেওয়া আছে, মিউ এর মানও দেওয়া আছে। r বের করার ফলে cos r, তারপর তো জাস্ট সূত্র, একদম ইজি। লাস্টের ম্যাথ, a beam of parallel rays is incident at an angle of 30 degree with the normal on a plane parallel film of thickness 4 × 10⁻⁵ centimeter and refractive index 1.5. Show that the reflected light whose wavelength is 7.539 and 10⁻⁵ centimeter will be strengthened by reinforcement. Then the reflected light whose wavelength is, আচ্ছা এখানে strengthened by reinforcement বলতে এখানে বোঝাচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে আরো শক্তিশালী আলো, মানে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে এখানে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের যদি সূত্র লিখি, 2 mu t cos r is equal to, আমরা জানতাম λ/2 2n + 1। এখন যদি আমরা এখানে বলি n is equal to n must be odd, যদি n odd হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করব, cos r is equal to, এখানে 2n + 1 এর বদলা শুধু আমরা n ইউজ করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখি, এখানে তো অলমোস্ট সবকিছু দেওয়া আছে, শুধু nটা বের করতে হবে। না এখানে অলমোস্ট সবকিছুই দেওয়া, তারপর প্রথমে r বের করব, তারপর cos r, তারপর অলমোস্ট সবকিছুই তো দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে, জাস্ট সূত্র বসালেই আনসার।